আস-সালিসু মিন আসবাবিস সালামিল উসরিয়্যা আল-ইসার, পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা আর কলহ দূর করা। এর জন্য তৃতীয় পদক্ষেপ, তৃতীয় পদ্ধতি হচ্ছে ইসার। ইসার বলা হয় নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দেওয়া, ত্যাগ তিতিক্ষা স্বীকার করা। আর একটা হচ্ছে হুব্বুন নফস, সেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা এবং আনানিয়াত, নিজের প্রয়োজনটাকে প্রাধান্য দেওয়া, অন্য মানুষের প্রয়োজনকে কখনো গুরুত্ব না দেওয়া। তো ইসলাম বলেছে তুমি যদি তোমার ঘরের মধ্যে ইফাত প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমার ঘরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ কোরআন শরীফের সূরা হাশরের মধ্যে বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন খুব ক্ষুধার্ত ব্যক্তি এসে বললেন, হুজুর আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবারের ব্যবস্থা করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে খবর দিলেন, বলে খাবারের কিছু নেই তো। সাহাবীদেরকে এবার বললেন, কে আছো আমার একজন মেহমানকে তোমরা খাদ্য খাওয়াবে? একজন সাহাবী মুমকিন কায়েস বিন সাবিত, তিনি রাজি হলেন এবং ঘরে নিয়ে গেলেন। স্ত্রীকে বললেন, আমি তো অনেক বড় মেহমান নিয়ে এসেছি, ঘরে খাবার কিছু আছে? স্ত্রী বললেন, বাচ্চাদের খাবার ছাড়া তো আমাদের খাবারের মধ্যে কিছু নেই। তো এক কাজ করা যায়, মেহমানকে তো মেহমানদারি করতেই হবে, তোর বাচ্চাকে কোনোভাবে আমরা ঘুম পাড়িয়ে দেই। আর পর্দার আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী কেমন ভাবে তৈরি হয়েছিল, বলে দুজন স্বামী স্ত্রী, নারী বা কেমন? বলে যে আমরা দুজনেই খাবো না, এক পাত্রে যখন খানা খাবো বাতিটাকে নিভিয়ে দিব এবং খাবার যখন শুরু করব আমরা শুধু আঙ্গুলটাকে হাতটাকে মুখের কাছে নেব, কিন্তু আমরা খাবো না। এর মাঝখানে অন্ধকারের মধ্যে মেহমান খেয়ে স্বাচ্ছন্দ্যে রাত্রি ঘুমাতে পারবে। ঘটনা তাই ঘটলো। সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমানে গেল আর মেজবানও চলে গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসছেন আর বললেন, ঘটনা কি রাত্রে কি ঘটেছে? তারা তো কিছুটা চুপসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, রাত্রে যা ঘটেছে জিবরিল আমার কাছে আগেই পৌঁছায় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, তোমাকে এবং তোমার স্ত্রীকে, যে তোমাদের জন্য আরশে আজিম থেকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা ক্ষুধার যন্ত্রণায় অস্থির, অথচ একজন মেহমানকে তাদের খাবারগুলো খাওয়ালো, নিজেরা সারা রাত ক্ষুধার যন্ত্রণায় এবং জঠর জ্বালাকে সহ্য করলো। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের প্রয়োজন ছিল খাবারের কিন্তু খায় নাই। ওমাইয়াকা শাহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা বলেছেন যারা নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করেছে, অন্যদেরকে অগ্রাধিকার দিয়েছে, তো এই লোকটা তো সফল কাম হয়েই গেল। এই জাতীয় গুণ যাদের মধ্যে আছে তারা তো সফল কাম হয়ে গেল। এই ইসারের যে গুণটা আছে, এইটা যদি আমাদের পরিবারের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যে শান্তি নিশ্চিত আসবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান কানা ইউহিব্বু আন ইউসিরা আলাইহি ফালইউসির আলা গায়রিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তোমাদের মধ্যে যে পছন্দ করে যে ইসারের গুণ, অন্যকে অগ্রাধিকার দেওয়ার গুণ, নিজে ত্যাগ তিতিক্ষা স্বীকার করার গুণাবলী অর্জন করবে,
সে যেন এটাকে গুরুত্ব সহকারে অর্জন করে। এটা তাকে জান্নাতের অনেক উঁচু মাকামে পৌঁছায় দিবে, আল্লাহর মহব্বতের মানুষে পরিণত করবে, আল্লাহ সফল কামদের অন্তর্ভুক্ত করবেন।